আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমেই দেখাবো প্রভাতী ইন্স্যুরেন্স ও সিপাল। দেখেন, প্রভাতী ইন্স্যুরেন্সের এই গ্রাফটা খেয়াল করেন, এখানে একটা সাপোর্ট পেয়েছে, এই যে এইখানে একটা সাপোর্ট পেয়েছিল, ঠিক প্যারালাল এখানে একটি সাপোর্ট পেয়েছে। সো এই সাপোর্ট হিসাব করলে এই শেয়ারটি কিন্তু এই যে ৭৭ টাকার একটা রেঞ্জ দেখাচ্ছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এখনও গ্রাফ ঠিক আছে। সো শেয়ারটাকে হোল্ড করেন। এরপরে চলুন সিপালে চলে যাই। সিপালটা দেখেন, এখান থেকে ছোট ছোট দুইটা রেড ক্যান্ডেল দিচ্ছে। এই যে এখানে যদি অর্ধেকের নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে শেয়ারটা আবার একটু কারেকশনের সুযোগ থাকে বেশি, বাট ছোট ছোট দুইটা ক্যান্ডেল তো এটা তেমন কোনো ইস্যুজ না। নেক্সট ডেতে দেখবেন যে একটা বড় ক্যান্ডেল দিয়ে আবার উপরে উঠে গেছে। সো সিপালও ট্রেন্ডে ঠিক আছে। এখন আপনাদের কিছু স্টকস দেখাবো। অনেকগুলো শেয়ার নিয়ে আমি দেখে রাখছি, এর মধ্যে সবচেয়ে বেটার যেগুলা স্টকসের স্পেস আছে এইগুলা নিয়ে দেখাবো। দেখেন, এই যে কনফিডেন্স সিমেন্ট নিয়ে আপনাদের দেখাবো। দেখেন, কনফিডেন্স সিমেন্টটা দেখেন এইখান থেকে একটা ৭২ টাকা থেকে মোটামুটি ১১০, এই যে ১০০ পর্যন্ত একটা রেঞ্জ আছে। এখানে এই যে গ্যাপ তৈরি হয় যে শেয়ারগুলা, সেইগুলো শেয়ার আবার পরে বাড়ার সময় এই গ্যাপগুলো ফিল আপ করে। সো কনফিডেন্স সিমেন্ট এখান থেকে ১০০ টাকা হবেই ইনশাল্লাহ। সো এই একটা শেয়ার, গুরুত্বপূর্ণ শেয়ার আপনাদের দেখাই দিলাম। সো নাম্বার 1 হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টটা নোট করেন। আরেকটা শেয়ার আপনাদের দেখাবো, এডিএনটেল। এডিএনটেলের দেখেন, এই যে এখানে একটা বক্স আঁকায় দিচ্ছি, এটা ব্রেকআউট হয়েছে। সো এটা এই যে ৮৫ পর্যন্ত একটা ভালো রেঞ্জ আছে, ১২-১৩ টাকার একটা রেঞ্জ আছে। সো এডিএনটেলটাকে আপনারা টার্গেট করেন, ৭২ থেকে ৮৫ ধরে নিন। কনফিডেন্স ৭২ থেকে ১০০। এরপরে আরও কিছু শেয়ারের রেঞ্জ আছে, যেমন এআইএলের একটা রেঞ্জ আছে। দেখেন, এআইএলটাই যে ৩৭ টাকা থেকে মোটামুটি ৫০ পর্যন্ত, ৬০ পর্যন্ত একটা রেঞ্জ আছে। সো এআইএল ৩৭ থেকে ৫০। আজকে প্রথমেই যে রেঞ্জওয়ালা শেয়ারগুলো দেখাচ্ছি, কারণ মার্কেট একটু ডাইনামিক অন্যদিকে যাচ্ছে। তো এখন আপনারা রেঞ্জ দেখে দেখে এই শেয়ারগুলো সিলেক্ট করেন, তাতে সুবিধা হবে। স্টাইল ক্রাফটটা দেখে আসি চলুন। স্টাইল ক্রাফটেরও সেম একটা রেঞ্জ আছে। দেখেন, এখানে ৫৯ টাকা, এর শেয়ার যখন বাড়বে ও এক সময় ২৫০ টাকা যাবে। সো যদি বলেন লং টাইমে ইনভেস্টের জন্য সবচেয়ে যদি একটু ধৈর্য ধরে পালতে পারেন, এই স্টাইল ক্রাফট শেয়ারটি গ্যাপ যদি ফিল আপ করে তাহলেও ২৫০ টাকা হয়। তাহলে কয় গুণ? এখান থেকে অলমোস্ট ৪-৫ গুণ হচ্ছে। সো স্টাইল ক্রাফট আস্তে আস্তে গুছাবেন। এরপরে চলুন সিভিওটা দেখে আসি। সিভিওর একটা গ্যাপ তৈরি হয়েছে। সিভিওটা দেখেন, এই যে ১৭৭ থেকে ২০০ টাকা এবং ২২০ টাকা রেঞ্জে সিভিওটা টাকা, ২০০ টাকা থেকে ২২০ টাকা রেঞ্জে। ইন্স্যুরেন্সের ভিতরে আপনাদের নতুন করে ফলো করেন ইউনিয়ন ইন্স্যুরেন্স।
এই যে এই ইন্স্যুরেন্সটা দেখেন মোটামুটি এটা 60 টাকার দিকে চলে যাবে। আরও পিছনের দিকে গেলে দেখা যাবে একটা রেঞ্জ আছে, এখানে আর বেশি দেখাচ্ছে না। আচ্ছা, আমি রেঞ্জ দেখে রাখছি অন্য একটা সাইডে। ইউনিয়ন ইন্স্যুরেন্স 60 টাকা রেঞ্জ ধরে রাখেন। এরপরে মেঘনা ইন্স্যুরেন্স কিন্তু অনেক স্ট্রং, গ্লোবাল ইন্স্যুরেন্স অনেক স্ট্রং, গ্লোবাল ইন্স্যুরেন্সটা ভালো হবে। মিউচুয়াল ফান্ডের ভিতরে আইএফআইসি একটাই মিউচুয়াল ফান্ড সিলেকশন করে রাখেন, বেশি সিলেকশন করলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। এজন্য আইএফআইসি, যখনই মিউচুয়াল ফান্ডে ঢুকবেন তখনই আইএফআইসি কিনবেন, যখন সেল করে টাকা ফ্রি করবেন মিউচুয়াল ফান্ডের জন্য এই টাকাটা বরাদ্দ রাখবেন। এখন বেচা কেনা করতে হবে মিউচুয়াল ফান্ড, যখন 2 দিন পর পর হোল্ড হবে তখন সেল করবেন, এরপরে কমলে আবার আর একটা সুইং দিলে আবার কিনবেন। এভাবে মিউচুয়াল ফান্ড এখন বেচা কেনার মধ্যে থাকতে হবে মার্কেট ভালো থাকলে। তাহলে আপনাদের এর মধ্যে অনেকগুলা স্টকস খুঁজে দিলাম, এর মধ্যে আরও কিছু শেয়ার ভালো হবে, চলুন দেখে যাই। এই যে রূপালী লাইফের কিন্তু একটা স্পেস তৈরি হয়েছে। রূপালী লাইফ এই 104 টাকা এখানে ক্রস করলে পরবর্তী স্পেস দেখেন 130 টাকা। সো 104 টাকায় তো আর থামবে না। সো রূপালী লাইফ 130 টাকা ধরে নেন। এরপরে তিলিল আছে, তিলিলটা খুব সুন্দর পজিশনে আছে, তিলিলটাকে গুরুত্বের সাথে নেবেন। তিলিলটায় যে 56 টাকা থেকে মোটামুটি এই যে 90 টাকার রেঞ্জ, এই রেঞ্জটা ধরে নিয়ে এন্ট্রি দিবেন। এরপরে মেঘনা লাইফ, এটা মোটামুটি একটু ভালো হবে। দেখেন এখান থেকে একটা ব্রেকআউট নিয়েছে। সো ওই যে 70 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে, মেঘনা লাইফটা ভালো হবে। বাট তুলনামূলক তিলিল এবং রূপালী লাইফের রেঞ্জ ভালো, এজন্য এগুলো নেবেন। আপনাদের আরও কিছু স্টক সম্পর্কে বলবো, যেমন আফতাবর অটো বাড়বে, আলহাজ টেক্সটাইল বাড়বে, এমসিএল প্রাণ 250 টাকা হতে পারে, অ্যাপেক্স ফুডটা একটু বাড়বে, বঙ্গজটা 142 থেকে 157 পর্যন্ত হবে। চলুন বঙ্গজটা দেখাই। এই যে দেখেন এখানে 142 টাকা থেকে এই 157 এই রেঞ্জটা নিবে বঙ্গজ। এরপরে বিডি ল্যাম্পস আর একটা ভালো স্টকস, বিডি ল্যাম্পসটার একটা রেঞ্জ আছে, বিডি ল্যাম্পসটা দেখতে পারেন। বিডি ল্যাম্পসটা আপনাদের দেখাই। এই যে দেখেন বিডি ল্যাম্পস এখান থেকে গ্রাফ হয়েছে হেড অ্যান্ড শোল্ডারের মতো, এখান থেকে আবার 211 টাকা যাবে। সো বিডি ল্যাম্পস 187 থেকে 211, এখানে কিন্তু একটা ভালো রেঞ্জ আছে। এরপরে বিডি থাই ভালো হবে, বিডি ল্যাম্পস ভালো হবে, বিএসসি পিএলসি ভালো হবে, বিএসসি পিএলসিটা আরও ভালো হবে। সো বিএসআরএম স্টিলটা আরও ভালো হবে, ইএসএলটা ভালো হবে। এতে এগুলো অনেকগুলো স্টকস বের করে দিলাম। ইন্স্যুরেন্সের ভিতরে অগ্রণী ইন্স্যুরেন্স, বিজিআইসি, ইস্টল্যান্ড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, এগুলো ভালো হবে। মেঘনা ইন্স্যুরেন্স ভালো হবে। মিউচুয়াল ফান্ডের ভিতরে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ভালো হবে। তো অনেকগুলো শেয়ার বললাম, এখন চলুন সামারিতে চলে যাই। সামারিতে আরও কিছু স্টক নিজস্ব আছে, যেটা ইস্টার্ন লুব। ইস্টার্ন লুবটা কেন বললাম, এখানে দেখেন একটা গ্যাপ তৈরি হয়ে আছে, এই গ্যাপগুলো নিতে হবে। ইস্টার্ন লুব এবং স্টাইল কাপ এই দুটা সেম বিরাট একটা রেঞ্জ তৈরি হয়ে আছে। সো
এই রেঞ্জ ফিল আপ আজ হোক কাল হোকও করবে, তাহলে ইস্টার্ন লুপকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন, স্টাইল ক্রাফটকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন। এই দুইটা স্টকস সময় নিয়ে পালবেন। এরপরে চলুন আর কি এন্ট্রি দিবেন। কনফিডেন্স সিমেন্ট এন্ট্রি দিবেন 2 নম্বরে। এডিএনটেল, এটা রানিং প্লাস মোটামুটি দ্রুত একটা প্রফিট পাবেন। কনফিডেন্স সিমেন্ট এবং এডিএনটেল, আরেকটা হচ্ছে এআইএল। এই তিনটা হচ্ছে যে ভালো স্পেস দেখে এন্ট্রি দেবেন। তাহলে ইস্টার্ন লুপ, স্টাইল ক্রাফট, কনফিডেন্স সিমেন্ট, এডিএনটেল, এআইএল, এই কটা শেয়ার বললাম। আর রানিংয়ের মধ্যে অনেকগুলো আরও বলা হলো, এই যে সিভিও, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আরেকটা হল্টেড হলে কিছু সেল করবেন, তারপরে যদি আরেকটা হল্টেড হয় তাহলে ফুল সেল করে দিবেন। আর রূপালী লাইফটা এর মধ্যে নেন, এন্ট্রির মধ্যে নেন। তাহলে রূপালী লাইফ তিলিল। তাহলে হাইলাইটস হচ্ছে ইস্টার্ন লুপ, স্টাইল ক্রাফট, কনফিডেন্স সিমেন্ট, এডিএনটেল, এআইএল, রূপালী লাইফ, তিলিল। আর রানিং হিসেবে কনফিডেন্স সিমেন্ট, এডিএনটেল এবং রূপালী লাইফ, এই তিনটা স্টকস। তো ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আমার এই যে ইউটিউব চ্যানেলের সাথে এই হোয়াটসঅ্যাপটা আপনাদের যোগাযোগের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। আমাদের কোর্স করানো হয় এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করানো হয়, এই দুইটা ইস্যু আমাদের সাথে আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।